খুব কম ইনভেস্টমেন্ট, খুব কম খরচে আপনি শুরু করতে পারবেন। যে ব্যবসাটার কোনো ক্ষতি নেই, যে ব্যবসাটার কোনো লস নেই, যেই ব্যবসাটার খারাপ হওয়ার নেই, যেই ব্যবসাটা আজকের আপনি তৈরি করলে আজকের থেকেও বিক্রি হতে পারে, আবার যদি হয়তো বিক্রি হলো না আগামী দিনে সেটা কিন্তু বিক্রি হবে। অর্থাৎ এটার কোনো নষ্ট হওয়ার নেই, কোনো ক্ষতি হওয়ার নেই, কোনো খারাপ হওয়ার নেই। আপনি যেমন ইনভেস্টমেন্ট করবেন তেমনই আপনার ইনকাম হবে। এই ব্যবসায় কোনো কিছু লস নেই। এটা আজকের যদি আপনি তৈরি শুরু করেন আজকের থেকেই বিক্রি হবে। এই প্রোডাক্টটা সব কাস্টের মানুষের জন্য প্রযোজ্য। ডিমান্ড কমছে না, বরঞ্চ বাড়ছে দিনের পর দিন। মহিলা পুরুষ সবাই কিন্তু এই ব্যবসাটা শুরু করতে পারবে। ব্যবসাটা শুরু করে আপনি কিন্তু দিনে ভালো টাকা ইনকাম করতে পারবেন। যেমন খাটবেন আপনি কিন্তু তেমনই ইনকাম করতে পারবেন। বন্ধুরা, আপনারা ছোট বড় বিভিন্ন ধরনের ব্যবসার আইডিয়া তো অনেক দেখেছেন, কিন্তু আজকের ভিডিওতে আপনাদেরকে এমন একটি ব্যবসার ব্যাপারে বলতে চলেছি যে ব্যবসাটা আপনারা একদমই কম টাকাতে বিনা মেশিনেতেই বাড়িতে বসেই শুরু করতে পারবেন। এবং তারই সঙ্গে এই ব্যবসায় যে প্রোডাক্টটাকে আপনারা তৈরি করবেন সেই প্রোডাক্টটার মার্কেটে যে কী হারে ডিমান্ড আছে সেটা যখন প্রোডাক্টের নাম আপনারা জানতে পারবেন তখনই কিন্তু বুঝতে পারবেন। কারণ এই প্রোডাক্টটা আমরা প্রতিদিন প্রতিটা ঘরেই ব্যবহার করে থাকি এবং তারই সঙ্গে প্রতিটি ধর্মের মানুষই কিন্তু এই প্রোডাক্টটাকে ব্যবহার করে থাকে। তাই এর মার্কেটে প্রচুর ডিমান্ড আছে। আর আপনার কিন্তু মার্কেটিং নিয়ে একদমই টেনশন করতে হবে না, যেহেতু এই প্রোডাক্টের ডিমান্ড সব জায়গাতেই আছে। তাই আপনি যেখানে খুশি এগুলোকে বিক্রি করতে পারবেন। সবথেকে বড় কথা যে এই ব্যবসাটা কোনো সিজনাল ব্যবসা নয়, অর্থাৎ এই ব্যবসাটা কিন্তু সারা বছরই চলবে আর সারা বছরই কিন্তু আপনি আপনার প্রোডাক্টকে সব জায়গায় বিক্রি করতে পারবেন। তারই সঙ্গে এই ব্যবসাটা আপনারা একদমই কম টাকাতেই শুরু করতে পারবেন। আর ব্যবসাটাকে যদি আপনারা ঠিকমতো করতে পারেন এবং মার্কেটিং যদি আপনারা ঠিকমতো করতে পারেন তাহলে কিন্তু আপনারা এই ব্যবসাটা থেকে একটা ভালো পরিমাণ টাকা প্রতি মাসে ইনকামও করতে পারবেন। তো বন্ধুরা, আজকে আমি যে কোম্পানির সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো সেই কোম্পানির সঙ্গে যদি যুক্ত হয়ে আপনারা এই ব্যবসাটাকে শুরু করেন তাহলে কিন্তু আপনারা সম্পূর্ণ ফ্রিতে ট্রেনিং পেয়ে যাবেন। তারই সঙ্গে আপনারা জানতে পারবেন যে এই প্রোডাক্টগুলিকে আপনারা কোথায় বিক্রি করবেন, কত টাকায় বিক্রি করবেন বা কিভাবে আপনারা বিক্রি করবেন, সমস্ত কিছু কিন্তু ফ্রিতে কোম্পানি আপনাদেরকে শিখিয়ে দেবে। তো বন্ধুরা, ব্যবসাটার ব্যাপারে ডিটেলসে বলার জন্য আমাদের সঙ্গে রয়েছেন কোম্পানি থেকে একজন স্যার। তার মুখ থেকেই আমরা ব্যবসাটার ব্যাপারে ডিটেলসে জেনে নেব। তাই বলবো আপনারা অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, নাহলে কিন্তু ব্যবসাটার ব্যাপারে কিছুই বুঝতে পারবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যখন কোনো মেশিন বা কোনো প্রোডাক্ট আপনারা কিনতে যাবেন অবশ্যই আপনারা নিজেরা দেখে কিনবেন, নিজেদের দায়িত্বে কিনবেন, কারণ সেখানে আমি থাকবো না। তো চলুন বন্ধুরা, আজকের ব্যবসার আইডিয়াটা শুরু করা যাক। স্যার নমস্কার, আমাদের নীল দিগন্ত চ্যানেলে আপনাকে আবার স্বাগত জানাই। নমস্কার। প্রথমে আপনার নাম আর কোম্পানির নামটা একটু বলে দিন। আমার নাম অলোকেশ রায় আর আমার সংস্থার নাম সোনারপুর সুপার বিজনেস আইডিয়া। আর আপনাদের এই লোকেশনটা কি আছে, কেউ যদি আসতে চায় কিভাবে আসবেন? এটা হচ্ছে সোনারপুরেই। আর নিচে তো ফোন নাম্বার আছেই, ফোন করলে সমস্ত কিছু তার হোয়াটসঅ্যাপে, অর্থাৎ যিনি ফোন করবেন তার হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ করে সমস্ত অ্যাড্রেসগুলো বলে দেওয়া হবে। আজকে আমাদেরকে কি এমন কম টাকার বিজনেসের ব্যাপারে বলতে চলেছেন যেটা মার্কেটে সবসময় প্রফিটেবল একটা ব্যবসা? খুব কম ইনভেস্টমেন্ট। এবং বন্ধুদেরকে বলি যে এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত একটু দয়া করে দেখুন, তাতে হয়তো আপনার দিক হয়তো একটা নতুন অন্য কোনো দিক খুলে যেতে পারে। তো চলুন, আজকে যেটা দেখাবো সেটা খুব কম ইনভেস্টমেন্ট, খুব কম খরচে আপনি শুরু করতে পারবেন। আপনি শুরু করবেন আপনার বাড়ি থেকে, ছোট্ট ক্ষুদ্র কুটির শিল্প করে আপনি এই ব্যবসাটা শুরু করতে পারবেন। আপনি শুরু করবেন পার্ট টাইম ব্যবসা হিসাবে, আপনি শুরু করবেন ফুল টাইম ব্যবসা হিসাবে। যে ব্যবসাটার কোনো ক্ষতি নেই, যে ব্যবসাটার কোনো লস নেই, যেই ব্যবসাটার খারাপ হওয়ার নেই, যেই ব্যবসাটা আজকের আপনি তৈরি করলে আজকের থেকেও বিক্রি হতে পারে, আইদার আবার যদি হয়তো বিক্রি হলো না আপনার ভয় পাওয়ার কিচ্ছু নেই, আগামী দিনে সেটা কিন্তু বিক্রি হবে। অর্থাৎ এটার কোনো নষ্ট হওয়ার নেই, কোনো ক্ষতি হওয়ার নেই, কোনো খারাপ হওয়ার নেই। সেই ব্যবসাটা আজকে আমি দেখাবো। তাহলে স্যার কি এমন ব্যবসার ব্যাপারে আমাদের এই ভিডিওতে বলতে চলেছেন যেটা খুবই পপুলার একটা ব্যবসা? খুব কম ইনভেস্টমেন্ট, সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন 1 কেজি 500 গ্রামের মোমবাতি, 250 গ্রামের মোমবাতি, এই যে দেখতে পাচ্ছেন আপনার 150 গ্রামের মোমবাতি, এরকম। এছাড়া এই যে দেখছেন এই যে এটা এটা এই যে মোমবাতি, এই মোমবাতিগুলো স্টিক মোমবাতি, এই রকম বিভিন্ন সাইজের মোমবাতির আমাদের এখানে ডাইস পাওয়া যায়। এবং শুধু ডাইস না, ডাইসের সঙ্গে সমস্ত র মেটেরিয়াল পাওয়া যায়। এবং শুধু র মেটেরিয়াল না, প্যাকেজিংয়ের যাবতীয় জিনিস থেকে শুরু করে সব কিছু ট্রেনিং দেওয়া হয়। ট্রেনিংটা কি দেওয়া হয়? ট্রেনিংটা দেওয়া হয় বিনা ইনভেস্টমেন্টের মধ্যে, অর্থাৎ ফ্রিতে আপনি ট্রেনিং পাবেন। মাত্র
1 ঘন্টা থেকে 2 ঘন্টা সময় দিয়ে আপনি কিন্তু ট্রেনিংটা নিতে পারবেন। সারা দিনে মাত্র 1 থেকে 2 ঘন্টা ট্রেনিং দিতে হবে, মাত্র একটা দিন আসতে হবে, এসে আপনাকে ট্রেনিংটা নিয়ে আপনি এই ব্যবসাটা শুরু করবেন। ট্রেনিংটা কখন দেবো? যখন আপনি ডাইসগুলি নেবেন তখন আপনাকে আপনার ডাইসে ট্রেনিংটা দেওয়া হবে, যেটা সারা ভারতবর্ষে কোথাও হয় না। তাতে কি হয়, তাতে ডাইসটা আমি কি দিলাম সেটা আপনি নিজে থেকে চোখে দেখে নিলেন এবং চেক করে নিলেন, কারণ এখান থেকে মাল বের করে অর্থাৎ ট্রেনিং দিয়ে আপনার ডাইসে ট্রেনিংটা দিয়ে তারপরে কিন্তু এর উপর কস্টিং করে বোঝানো হয়, এর খরচ কত, কিভাবে দোকানে বিক্রি করতে হবে, সমস্ত কিছু কিন্তু বিনামূল্যে ট্রেনিংটা দেওয়া হয়। তাহলে স্যার আপনাদের কাছে কিরকম কিরকম ডাইস পাওয়া যায় যদি আমাদের দর্শকদের একটু দেখান। আমি এই যে দেখতে পাচ্ছেন এরকম বিভিন্ন রকমের ডাইস পাওয়া যায়। এছাড়া স্পাইরাল অর্থাৎ এই যে পেঁচানো ডাইস, এটা হচ্ছে পেঁচানো ডাইস, মানে এই যে দেখতে পাচ্ছেন এরকম পেঁচানো ডাইস, এরকম পেঁচানো ডাইস। তারপরে এই যে দেখতে পাচ্ছেন এই ডাইসটার হচ্ছে এই হচ্ছে ডাইস, এই যে মোমবাতি এর হচ্ছে এই ডাইস। তারপর হচ্ছে এই যে মোমবাতি দেখতে পাচ্ছেন তার এই ডাইস। এরকম বিভিন্ন সাইজে যা দেখতে পাচ্ছেন, মানে এখানে যে স্পাইরাল গুলো তৈরি হয়েছে এই সমস্ত ডাইস আপনাদের কাছে সমস্ত স্পাইরাল। তারপর আমি এখানে ফেলতে বলবো এই যে স্টিক মোমবাতি, এই সমস্ত যে যত আছে বিভিন্ন সাইজের যে মোমবাতিগুলো আছে এর সমস্ত রকমের ডাইস পাওয়া যায়। চলুন আমি দেখাই, এখানে সারি সারি ডাইস আছে। এছাড়া এদিকে দেখাই, এদিকে প্রচুর ডাইস আছে। এছাড়া দেখুন এদিকে দেখাই, এদিকেও ডাইস ভর্তি, এই দেখে ডাইস আছে। এছাড়া এখানে ডাইস আছে, এগুলো তো কাস্টিং ডাইস। এছাড়া এই যে দেখুন এখানে বার্থডে ক্যান্ডেলের ডাইস আছে। তো এরপরে যেগুলি দেখাবো সেগুলো হলো এই যে লোহার ডাইস, আয়রন ডাইস। এগুলো হচ্ছে সিঙ্গেল, মানে এক একটা করে এক একটা, অর্থাৎ যার পুঁজি কম আছে সে কিন্তু ওই এক একটা করে পিস বেরোবে, এরকম করে ডাইস নিতে পারে। এবার আসি লোহার ডাইস। এই যে লোহার ডাইসে 1 কেজি আছে, 500 আছে, 200 আছে, এরকম 2 পিসের আছে, 4 পিসের আছে, 6 পিসের আছে, এরকম বিভিন্ন রকমের ডাইস কিন্তু এখান থেকে পাবেন। আমরা তো ছোট ডাই গুলো দেখলাম, 1 কেজির ডাইও দেখলাম, এর থেকেও বড় কি ডাই আপনাদের কাছে পাওয়া যায়? আরো ডাইস আছে, এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 3 কেজি মোমবাতি ডাইস। আচ্ছা, এছাড়া এই যে দেখতে পাচ্ছেন এগুলিকে বলা হয় হারমোনিয়াম ডাইস। এগুলো বড় ডাইস, হারমোনিয়াম ডাইস। যারা একটু বড় ইনভেস্টমেন্ট করে ব্যবসা করবে, মানে একসঙ্গে অনেকগুলো তৈরি করা যাবে, অনেকগুলো তৈরি হবে এবং এটা হচ্ছে জল দিয়ে করতে হয়। আচ্ছা, যেমন এই যে এটা হচ্ছে ছোট দেখালাম, এই যে দেখতে পাচ্ছেন এই যে বড় ইনভেস্টমেন্ট, একটু এই যে জল আচ্ছা, সুবিধাটা কি আছে? এটা সুবিধা হচ্ছে এটাতে একটু ফিনিশিং ভালো হয়, প্রচুর মাল বেরোয় এবং একসঙ্গে খুব তাড়াতাড়ি মালটা বেরোয়। তাহলে স্যার এবার যদি আমাদেরকে কিছু একটা তৈরি করে দেখান খুব ভালো হয়। হ্যাঁ চলুন আমরা এখন দেখাই যে কিভাবে মোমবাতি তৈরি হচ্ছে, পেঁচানো মোমবাতি কিভাবে তৈরি হচ্ছে, কালার মোমবাতি কিভাবে তৈরি হচ্ছে সেগুলো দেখাই। তো দেখুন আজকের আমরা দেখাবো যে আমি অনেক ভিডিওতে দেখিয়েছি যে সাদা মোমবাতি, ডাইস থেকে সাদা মোমবাতি তৈরি হয়। তো আজকে আমি এই চ্যানেলে একটু অন্য দেখাই যে এই যে কালার মোমবাতি, এটা আমি দেখাবো। এখন শ্রাবণ মাস আছে, তো শ্রাবণ মাসে নীল মোমবাতি খুব প্রয়োজন। তো নীল মোমবাতি কিভাবে তৈরি হয় সেটা আমি দেখাবো। চলুন আমরা এখন ডাইসে পলতে পড়াই। এই যে বাঁধলাম পলতে, এবার এটাকে আমি আটকে দিলাম। তো এবারে দেখুন এই যে আমি পলতেটাকে লাগিয়ে দিয়েছি, এবার আমি বেঁধে নেব। এবার আমি বেঁধে নিচ্ছি, এমন করে ছুরি দিয়ে কেটে নিতে হবে, ছুরি দিয়ে কেটে নিতে হবে। কেটে নিয়ে আমি এটাকে পলতেটাকে আটকে দিচ্ছি। এই সমস্ত ট্রেনিং আপনারা ফ্রি, সমস্ত কিছু ট্রেনিং বিনামূল্যেই দেওয়া হবে এবং একদিন ঘন্টা 2 সময় লাগে। তখন শুধু ট্রেনিং না, এর কস্টিং থেকে শুরু করে কততে খরচ হবে, কিভাবে বিক্রি করবে, সমস্ত কিছু বোঝানো হবে এবং ফ্রিতে। এবারে আটকে দিলাম, এবার আমি এই ক্লিপগুলোকে লাগিয়ে দিচ্ছি। এবার আমি এই যে মোমটা আমরা এবার ঢালবো, এই যে এটা হচ্ছে নীল বাতি হবে, নীল রং করা আছে, এটা মোম জল। এবার আমি এটাকে ঢেলে নিচ্ছি আস্তে। আচ্ছা স্যার, তলা দিয়ে যে মোমটা বেরিয়ে যাচ্ছে এটা কোনো ওয়েস্টেজ হবে না? না, এটা ওয়েস্টেজ হবে না, কারণ এটা এমন একটা ব্যবসা, এই যে মোমবাতি বা মোমগুলো এগুলো পুনরায় কিন্তু আপনার মোমের পাত্রে চলে যাবে। আচ্ছা, এক জায়গায় ঢাললে কি সব জায়গায় চলে আসবে? সব জায়গায় চলে আসবে। এই দেখুন
একদম এই হয়ে গেল। হুম। এবার এটা জমতে থাকুক, ততক্ষণ আমরা পেঁচানো মোমবাতিগুলো দেখাই কিভাবে আমরা বের করব। আচ্ছা, এটা জমতে কতক্ষণ টাইম লাগবে? খুব বেশিক্ষণ লাগবে না, আমরা ওই পেঁচানো মোমবাতি খোলার পরই আমরা এটা খুলতে শুরু করব। ঠিক আছে। তো এবার দেখুন আমরা চলে এসেছি পেঁচানো মোমবাতির সমস্ত ডাইসে। বিভিন্ন রকম ডাইস আছে, 1 কেজি আছে, 500 আছে, আপনার এগুলো হচ্ছে আপনার 60 গ্রামের মোমবাতি আছে, 250 গ্রাম মোমবাতি আছে, এটা হচ্ছে 12-13 গ্রামের মোমবাতি আছে। তো চলুন আমরা এটা খুলি। এগুলো কি আগে থেকে তৈরি করা ছিল? আগে থেকে তৈরি করা ছিল, সেগুলো আমরা খুলে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর কালার মোমবাতি তৈরি হলো। এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর কালার মোমবাতি তৈরি হলো। এবার এটাকে আমি এই যে জলে দিয়ে দিচ্ছি। এবার দেখাই 250 গ্রামের মোমবাতিটা। 250 গ্রামের মোমবাতি, এই যে দেখুন এটা কত, এটা হচ্ছে 250 গ্রামের মোমবাতি, একদম ইজিলি ডাইস থেকে বেরোলো। এবার আমি আসি 500 গ্রাম। এটা 500 গ্রামের 500 গ্রামের মোমবাতি দেখুন, ডাইটা খোলা হচ্ছে। হ্যাঁ এটা কত, এটা হচ্ছে 500 গ্রামের মোমবাতি। এটা কত, এটা 250 গ্রামের মোমবাতি। এরকম ভাবে আমার বিভিন্ন রকম পেঁচানো স্পাইরাল যে ডাইস আছে, পিলার ডাইস আছে, এই সমস্ত কিছু কিন্তু মোমবাতির ডাইস এখান থেকে পাবেন এবং খুব কম খরচে পাবেন। এবার আসি আরেকটু, কেউ যদি বড় করে ব্যবসা করতে চায় তাহলে এরকম যে ডাইসগুলি আছে, এই যে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে বলা হয় হারমোনিয়াম ডাইস। এখানে দেখুন এই যে হারমোনিয়ামের ডাইস, এগুলোতে জল দেয়া থাকে। এই যে দেখুন জল আছে, এই যে জল আছে, এটা হচ্ছে বড় মোমবাতির জন্য। এছাড়া এদিকে দেখুন এটা হচ্ছে ছোট মোমবাতির জন্য। আর এটা তো দেখিয়েছি, এটা হচ্ছে 3 কেজির যে ডাইস। এবারে চলুন আমরা এতক্ষণ তো খুললাম, পরিচয় করালাম, এবার আমরা যে নীল মোমবাতিটা দিয়েছি সেটা খুলে দেখাই কিরকম বেরোচ্ছে। তো আমরা চলে এসেছি নীল মোমবাতি, এবার আমরা খুলবো। দেখুন এই যে কাটলো, এটা কিন্তু পুনরায় কিন্তু আবার এই পাত্রে চলে গেল, অর্থাৎ এখান থেকে কোনো ওয়েস্টেজ কিছু হবে না। এবার আমি মোমবাতিটাকে খুলবো। তো দেখাই মোমবাতি যে তৈরি হবে, যে মেটেরিয়ালগুলো নিয়ে, মূলত সেগুলো কোনগুলো। এই যে দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় বার মোম, আর এই যে দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় গুঁড়ো মোম, আর এটা হচ্ছে কাঁচা মোম। আর এই যে দেখতে পাচ্ছেন এই যে পোলতে, আর এই যে বিভিন্ন রকমের কালার, এগুলো আমাদের কাস্টমারদের জন্য কালার তৈরি করাই আছে। 100 বিভিন্ন গ্রাম করে রকমের কালার পাওয়া যাবে। বিভিন্ন রকম কালার পাওয়া যাবে। তো এইগুলোই মূলত লাগে মোমবাতির জন্য।